গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও রক্তপাতের বিরুদ্ধে এবার বিশ্বজুড়ে ডাক উঠেছে ধর্মঘটের। যুক্তরাষ্ট্রভিত্তিক দুই মানবিক সংগঠন নিউ ইয়র্ক হেলথ কেয়ার ওয়ার্কস ফর প্যালেস্টাইন এবং ডক্টরস এগেইনস্ট জেনোসাইড দুটি সংগঠন বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানিয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভে অংশ নেবেন স্থানীয় কর্মীরা। সংগঠনের বার্তা পরিষ্কার: গাজায় গণহত্যা বন্ধ করুন, এখনই সময় পদক্ষেপ নেওয়ার। এই ধর্মঘটের আওতায় বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল। বিশ্ব স্বাস্থ্য দিবসকে সামনে রেখে বলা হয়েছে, বিশ্ব যখন মায়েদের ও নবজাতকদের স্বাস্থ্য নিয়ে সচেতন, গাজাবাসী তখন বঞ্চিত জীবনের মৌলিক অধিকার থেকেও। মার্কিন বোমায় গুঁড়িয়ে যাচ্ছে হাসপাতাল, মারা যাচ্ছে অগণিত মা ও শিশু, যত্নের অভাবে, বিস্ফোরণের আঘাতে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই সফরকে বলা হচ্ছে আগুনে ঘি ঢালার মতো। সংগঠনগুলো বলছে, যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু এখন হোয়াইট হাউসে বৈঠক করতে যাচ্ছেন, যেখানে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালত ঘোষণা করেছে পলাতক যুদ্ধাপরাধী। বিবৃতির শেষ কথায় তীব্র আহ্বান: রাস্তায় নামুন, আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। গাজার জন্য ন্যায় বিচার চাই, যুদ্ধাপরাধীদের জবাবদিহির আওতায় আনুন। আমরা চুপ থাকতে পারি না, কারণ এক জনগোষ্ঠী আজ অনাহারে ও বোমার আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।